হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে ডিএ মামলাতে রাজ্য সরকারের যে লিখিত সাবমিশন সেটা দেওয়ার পর তারপর কিন্তু কর্মচারী সংগঠনগুলো তাদের লিখিত সাবমিশন জমা করেছে। তো সেখানে একটি উল্লেখযোগ্য বিষয় এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে 12টি রাজ্যের কথা যে বলেছিল রাজ্য সরকার যে তারা কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, কিন্তু আমাদের কর্মচারী সংগঠনের যে রিভিউ সাবমিশন সেখানে তারা উল্লেখ করেছেন যে এই যে 12টি রাজ্যের মধ্যে 4টি রাজ্য তাদের কাছে এখনও ঠিকঠাক ডেটা নেই, কিন্তু বাকি 8টি রাজ্যই কেন্দ্রীয় হারে ডিএ দেয়। তাহলে বিষয়টা কি, যে রাজ্য সরকার যে বলেছে কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, সেই যুক্তি কিন্তু খারিজ করে দিয়ে এক প্রকার সুপ্রিম কোর্টে পেশ হলো নতুন একটি তথ্য। বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। একই সঙ্গে আরেকটি বিষয় আমরা জানব যে আপনারা জানেন এই যে উৎসবের আবহে রাজ্য সরকার যে ডিএটা দেয় তার থেকে কেন্দ্রীয় সরকারের যে ডিএ তার পার্থক্যটা আরও বাড়ল। সেই বিষয়েও কিন্তু আমরা আপডেট জেনে নেব এই ভিডিওতে। রাজ্য সরকারের পক্ষ থেকে যে দাবি করা হয়েছিল যে ভারতের 12টি রাজ্যে কেন্দ্রীয় হারে ডিএ দেয় না, সেই দাবিকে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা তথ্য প্রমাণ পেশ করলো কিন্তু আদালতে সংগঠন যারা ইউনিটি ফোরাম রয়েছে। তো তাদের যে তথ্য সেটা অনুযায়ী কি, যে রাজ্য দাবি করেছিল 12টি রাজ্যেই দেওয়া হয় না এই ডিএ কেন্দ্রীয় হারে। আর আমাদের কর্মচারী সংগঠন যে ইউনিটি ফোরাম তারা যে তথ্য পেশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে 8টি রাজ্যই কেন্দ্রীয় সরকারের এআইসিপিআই প্যাটার্ন অনুসরণ করে ডিএ প্রদান করে। তো রাজ্য সরকার সুপ্রিম কোর্টে তালিকা জমা দিয়ে জানিয়েছিল কোনগুলো না, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরালা, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা অ্যান্ড ত্রিপুরা। এই যে 12টি রাজ্য কেন্দ্রীয় হারে তারা মহার্ঘ ভাতা বা ডিএ দেয় না। তো এর মাধ্যমে তারা কি বোঝাতে চেয়েছিল, যে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া কিন্তু বাধ্যতামূলক নয়, এটা তারা বোঝানোর চেষ্টা করেছে আদালতে। কিন্তু আমাদের ইউনিটি ফোরামের পক্ষ থেকে একটি পাল্টা তালিকা জমা দেওয়া হয়েছে, যা এই মামলার যে গতিপথ সেটা কিন্তু এবার উল্টো দিকে নিয়ে যেতে পারে। তাদের যে তথ্য সেটা 8টি রাজ্য এই অনুসরণ করে, যারা যে প্যাটার্ন কেন্দ্রীয় প্যাটার্ন অনুসরণ করে, যেমন ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, সিকিমের মতো রাজ্যগুলি সরাসরি কেন্দ্রীয় সরকারি প্যাটার্ন অনুসরণ করেই কিন্তু ডিএ দেয়। আর এআইসিপিআই যে ডিএ সেটা কর্ণাটক, কেরালার মতো রাজ্যগুলোও কিন্তু এই সূচক মেনেই তাদের কর্মচারীদের ডিএ প্রদান করে। তেলেঙ্গানার নিজস্ব নিয়ম রয়েছে, কেন্দ্রীয় সরকারের প্যাটার্ন অনুসরণ করলেও কিন্তু তারা নিজস্ব একটি সিস্টেমে তারা ডিএ দেয়। এবং বাকি যে 4টি রাজ্য তারা মণিপুর, মেঘালয়, মিজোরাম এবং ত্রিপুরা, এটার ক্ষেত্রে আমি প্রথমেই বললাম এদের এখনও ডেটা ক্লিয়ার আসেনি ইউনিটি ফোরামের যে পেশ করা তথ্য সেখানে। তো যাই হোক, যে 12টার কথা বলা হয়েছিল তার মধ্যে 8টি রাজ্যই যে কেন্দ্রীয় হার কেউ ফলো করে, আর ফলো না করলেও সেই প্যাটার্ন কিছুটা অনুসরণ করে ডিএ দেয়। মোদ্দা কথা ডিএর যে পার্থক্য রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের, কোনো রাজ্য এআইসিপিআই না মানলেও ডিএর পার্থক্য নেই। ডিএর যে পার্থক্য নেই, আর কারোর পার্থক্য থাকলে খুব কম পরিমাণে পার্থক্য রয়েছে। এই রকম আমাদের মতো এই মুহূর্তে আমাদের পার্থক্য 40%। এটা একটা বিশাল পার্থক্য, যেটা এই যে রাজ্যগুলোর কথা বলা হয়েছে এখানে কোনো জায়গাতে নেই। কারণ সেন্ট্রাল ছিল 55%, আর এখন বাড়িয়েছে এই উৎসবের আবহে এই মুহূর্তে কিন্তু আবার বাড়িয়ে 3% বাড়ানো হলো। তাহলে কত হয়েছে? 58%। সেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিএ এই মুহূর্তে 18%। তাহলে পার্থক্য কত? 40%। তাহলে এই যে ডিএ মামলার যে জয় হওয়া, এটা কি শুধুমাত্র এই যারা যে ডিএ বাকি রয়েছে যাদের তাদের জয়?
সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি ডিএ মামলার জয় হলে সবাই, সমস্ত কর্মচারী যারা রয়েছেন, সরকারি কর্মচারী ও পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, প্রত্যেকেরই লাভ, কারণ সবাই টাকা কম পাচ্ছে। তারা অনেকে নিজেরাই ব্যাপারটা রিয়েলাইজ করে, কখনো কখনো নিজেরা জানে যে আমরা টাকা কম পাচ্ছি, তারপরেও কিন্তু এই মানে যে কর্মচারী সংগঠনের পক্ষে কথা বলে না। এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। তারা নিজেরাও জানে যে তারা ডিএ কম পান, তাদেরও ডিএ বাকি আছে, এরকম অনেক কর্মচারী আছেন, তারা হচ্ছে কর্মচারী সংগঠনের পক্ষে নেই। এটা খুবই দুর্ভাগ্যের, যেটা কর্মচারী সংগঠনের যারা আমাদের আহ্বায়কগণ রয়েছেন তারা কিন্তু বারংবার কথাটি বলেছেন। যাই হোক, এই হলো ডিএর বিষয়। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের পার্থক্য বাড়ল অনেকটাই, বেড়ে 40% হয়ে গেছে। আর অপরদিকে যে রাজ্যের যে সাবমিশন, সেই সাবমিশনের পাল্টা সাবমিশন কিন্তু কর্মচারী সংগঠনগুলো দিয়েছে। এখন দেখার বিষয় যে এই উইকে রায় আসে কি না, নাকি পরের উইকে যায়। তো যাই হোক, রায় আসলে তবেই ব্যাপারটা ক্লিয়ার হবে যে কারা কোন পক্ষে রায় গেল। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।